হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার গলা একদম ভেঙে গেছে, এরকম বাজে ভয়েস তোমাদেরকে একটু টলারেট করতে হবে। চলো শুরু করা যাক মাধ্যমিক 2022-এর সাজেশনের দ্বিতীয় পর্ব। আচ্ছা, তোমরা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো। চলো শুরু করা যাক। প্রথমেই আজকে প্রথম যে শুরু করব সেটা হলো বিভাগ ক। বিভাগ কতে আছে কি, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। মানে এটা 2 মার্কসের প্রশ্ন, 12টা প্রশ্নের উত্তর দিতে হবে। 2 × 12 24 মার্কস আছে। প্রথম প্রশ্নই হলো ট্যাকটিক ও ট্রপিক চলনের মধ্যে পার্থক্য লেখো। সেকেন্ড হলো পার্থেনোকার্পি কি, কোন উদ্ভিদ হরমোন এতে সাহায্য করে, এটা তোমরা নিশ্চয়ই জানো। তারপরে প্রশ্ন হলো তোমার কাছে কিছু ফলের বীজ আছে কিন্তু এই বীজ সহজে অঙ্কুরিত হচ্ছে না, এখন তুমি কি হরমোন প্রয়োগ করবে, এই হরমোনের অন্য একটি ভূমিকা লেখো। তাহলে বীজ যখন অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে কোন হরমোন কাজে লাগে এটা তোমরা জানো যে জিববেরেলিন। এই জিববেরেলিনেরই আরও একটা কাজ উল্লেখ করবে, এই কাজটা না, এটা ছেড়ে অন্য একটা যে কোনো কাজ উল্লেখ করবে। তারপরের প্রশ্ন হলো গ্রোথ হরমোনের অধিক ক্ষরণে ও কম ক্ষরণে কি কি রোগ হয়। এর পরের প্রশ্ন হলো ক্রেটিনিজম রোগের জন্য দায়ী কোন হরমোন, সেই হরমোনের অধিক ক্ষরণে প্রাপ্তবয়স্কদের কি রোগ হয়। তারপরে পার্থক্য আছে, এই পার্থক্যতে কি কি পয়েন্ট ওয়াইজ লিখবে সেটাও বলে দেওয়া আছে। যেমন হলো বলে দিয়েছে প্রবর্ধক অনুযায়ী পার্থক্য লিখবে, দ্বিতীয় হলো আবেগ গ্রহণ ও প্রেরণ অনুযায়ী পার্থক্য লিখবে। পার্থক্যটা কাদের মধ্যে লিখবে, অ্যাকশন আর ডেনড্রনে। তাহলে এইরকম যখন পার্থক্য দেবে এরকম পয়েন্ট দিয়ে দেবে, মানে এই দুটো পয়েন্টের উপরেই তোমাদের পার্থক্য লিখতে হবে। তারপরের প্রশ্ন হলো মানুষের মস্তিষ্কের কোন অংশটি থ্যালামাসের নিচে অবস্থিত এবং অপটিক কায়াজমার ঊর্ধ্বাংশ থেকে ম্যামিলারি বডি পর্যন্ত বিস্তৃত। মস্তিষ্কের অংশটার নাম লিখবে, এর প্রধান কাজ কি এবং সেটার কাজ লিখবে। পরের প্রশ্ন হলো মেটাফেজ ও অ্যানাফেজ দশার উপর ভিত্তি করে উদ্ভিদ ও প্রাণীকোষের মাইটোসিসের পার্থক্য লেখো। কোন কোন পয়েন্টে পার্থক্য হবে বলেই দিয়েছে, একটা হলো মেটাফেজ দশার উপর, একটা অ্যানাফেজ দশার উপর। তারপর হলো থানকুনির ধাবক, কচুরিপানার খর্ব ধাবক প্রাকৃতিক অঙ্গজ জননে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, এটা বুঝিয়ে দেবে। নেক্সট হলো সন্ধ্যামালতী গাছের অসম্পূর্ণ প্রকটতা ক্রসের মাধ্যমে বুঝিয়ে দাও, এটাও তোমরা ছকটা লিখতেই পারবে। তারপরে হলো অপত্যের লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার গুরুত্ব বর্তমান বুঝিয়ে দাও। পরের প্রশ্ন হলো একটি অ্যালোভেরা চাষের জমিতে বহিরাগত উদ্ভিদ ল্যান্টানা ক্যামেরা এনে বসানো হলো, এখন ওই ল্যান্টানা উদ্ভিদকে কি প্রকারের সংগ্রামের মুখোমুখি হতে হবে বুঝিয়ে লেখো। মানে যেখানে একটা ধরো দেশীয় জিনিস রয়েছে সেখান থেকে বহিরাগত একটা কিছুকে আনলে কি হয়, সেখানে কি জাতীয় সংগ্রাম হবে, মানে অন্তঃপ্রজাতি না আন্তঃপ্রজাতি না প্রাকৃতিক সংগ্রাম, সেগুলোর মধ্যে লিখতে হবে কোনটা হবে। পরের প্রশ্ন হলো পায়রার দেহকে হালকা করার জন্য শারীরবৃত্তীয় কি কি অভিযোজন বর্তমান। তারপরের প্রশ্ন হলো হ্যালোফাইট উদ্ভিদ কি, এদের একটি শারীরবৃত্তীয় অভিযোজনের উল্লেখ করো। তারপরের প্রশ্ন হলো সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যানুযায়ী, মানে নিচের বৈশিষ্ট্যর উপরই পার্থক্য লিখতে হবে, এর বাইরে নয়। প্রথম পয়েন্ট হলো গঠন ও কাজ অনুযায়ী লিখতে হবে। আর বিবর্তনের ধরন নির্দেশক, মানে এটা হলো তোমার এই যে বিবর্তনটা এটা তোমার অপসারী না অভিসারী সেইটা উল্লেখ করার কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন হলো অ্যালগাল ব্লুম কি, এর কারণ কি। তারপরের প্রশ্ন হলো চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যকে বিপন্ন করে তুলেছে, 4টি চোরা শিকারের কারণ লেখো, মানে চোরা শিকার কেন হচ্ছে তার 4টে কারণ উল্লেখ করতে বলেছে। এখন আসি বিভাগ ঘতে। ঘতে বলছে দেখো নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো, এগুলোতে 5 মার্কস করে আছে, 6 × 5 30 আছে টোটাল। প্রথম প্রশ্ন হলো একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোম্যাটিড, ব্রেমতন্তু, মেরু অঞ্চল, সেন্ট্রিওল। 4টে পয়েন্টিংয়ের জন্য হাফ করে আছে, টোটাল 2 মার্কস আছে, আর মানে এই জিনিসটা আঁকার জন্য 3 মার্কস আছে। এর সাথে অল্টারনেটিভ যে প্রশ্ন, মানে এটা করতে পারো বা এটা করতে পারো, সেটা হলো নিউরনের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ডেনড্রাইট, মাইলিন শীথ, র্যানভিয়ারের পর্ব আর সোয়ান কোষ, এখানেও তাই 4টে পয়েন্টিংয়ের জন্য হাফ মার্কস করে, টোটাল 2 আছে, আর ড্রয়িং করার জন্য 3 মার্কস আছে। পরের প্রশ্ন হলো
5টি অযৌন জননের প্রকারভেদ উল্লেখ করো এবং উদাহরণ সহ বুঝিয়ে দাও। মানে প্রত্যেকটা প্রকারের জন্য 1 মার্কস করে আছে, উদাহরণের জন্য তার সাথেই মানে একসাথে টোটাল মানে প্রকারভেদের নাম লিখবে, একটা করে উদাহরণ লিখবে, টোটাল 1 মার্কস করে, এবং 5টা পদ্ধতির জন্য 5 মার্কস আছে। বা এটার সাথে যেটা অল্টারনেটিভ সেটা হলো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার ক্ষেত্রে মিওসিসের গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো। এই প্রথম প্রশ্নটার জন্য 3 মার্কস আছে। তারপরেরটা হলো মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে। মানে এই বৈশিষ্ট্যগুলোর উপর নির্ভর করে তোমাকে পার্থক্য লিখতে হবে মাইটোসিস মিওসিস। প্রথম হলো সম্পাদনের স্থান, আর দ্বিতীয় হলো ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি। এই পার্থক্যটায় 2 মার্কস আছে। পরের প্রশ্ন হলো স্বাভাবিক মহিলা ব্র্যাকেটে হিমোফিলিয়া বাহক এবং স্বাভাবিক পুরুষের অপত্যদের মধ্যে কত শতাংশ সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হবে। তার সাথে একটা ছোট প্রশ্ন, ক্রিসমাস ডিজিজ কি? ঠিক আছে, এখানে মহিলা স্বাভাবিক কিন্তু বাহক আর পুরুষ একদম স্বাভাবিক, তাদের ক্ষেত্রে কত % হিমোফিলিয়া আক্রান্ত সন্তান উৎপন্ন হচ্ছে সেটা তোমাকে ক্রসের মাধ্যমে দেখাতে হবে। এর সাথেই যেটা অল্টারনেটিভ প্রশ্ন আছে সেটা হলো পিতা ও মাতা উভয়ই স্বাভাবিক কিন্তু হেটেরোজাইগাস মানে হলো থ্যালাসেমিয়া বাহক হলে কত শতাংশ সন্তান স্বাভাবিক হবে। থ্যালাসেমিয়া কি প্রকার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? থ্যালাসেমিয়া এক্ষেত্রে বলে রাখি অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরের প্রশ্ন হলো মিলার ও উরের রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। মানে এই পরীক্ষাটা লিখতে হবে, তার সাথে ছবিও কিন্তু আঁকতে হবে। এর সাথে অল্টারনেটিভ যে প্রশ্ন আছে সেটা হলো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের তুলনা করো যা অভিব্যক্তির তত্ত্বকে প্রমাণ করে। সাথে আছে নয়া ডারউইনবাদ কি? তারপরের প্রশ্ন হলো নাইট্রোজেন চক্রতে কি কি প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবন্ধন ঘটে। এর সাথে যে প্রশ্ন আছে সেটা হলো আরামদায়ক জীবনযাপনই হলো বায়ু দূষণের প্রধান কারণ। এটাকে ব্যাখ্যা করতে হবে। এটাতে তোমার 3+2 মার্কস আছে। এর সাথেই যে অল্টারনেটিভ প্রশ্ন সেটা হলো গঙ্গা নদীর দূষণের জন্য কোন কোন প্রাণী বিপন্ন, ক্রায় সংরক্ষণ কি, এর সাহায্যে কি কি সংরক্ষণ করা সম্ভব। তারপরের প্রশ্ন হলো বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চলগুলি কি কি, পশ্চিমবঙ্গে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো, এখানকার সংরক্ষিত প্রাণী কি কি। সংরক্ষিত, ঠিক আছে। এর সাথেই যেটা অথবাতে আছে সেটা হলো সুন্দরবনের বিখ্যাত 2টি উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। বর্তমানে সুন্দরবন অঞ্চল যে যে সমস্যার সম্মুখীন তার মধ্যে উল্লেখযোগ্য 2টি লেখো। এখানে তাহলে মানে তোমার এগুলোতে 2 মার্কস আছে, এগুলোকে হার্ডের করে আছে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।